3 গিয়ারে হচ্ছে 99 টপ স্পিড উঠাই ফেলছি, তা আবার প্যাসেঞ্জারের রিকোয়েস্টে। নাইস ড্রাইভ ভাইয়া। বলছে ফার্স্টে যেতে, বাট আমি আর কি সেফলি ফার্স্ট নিয়ে যাওয়ার ট্রাই করবো। আচ্ছা 200 দিয়ে আমাকে বলে দেখাবে তোমাকে। মোবাইল লাগছে কই? 242। নো নো ভাইয়া এক্সচেঞ্জ 228 টাকা চলে আসছে ভাইয়া। কিরে তোরা কি চাস? রাত্রেবেলা মাঝখানে কি করস? মিটিং করস? এই 8 ট্রিপে 50 আর হচ্ছে 1050, তো টোটাল হচ্ছে 1600 টাকা। Hello ladies and gentlemen, the Bond Biker is back with another ride sharing video. আপনাদের সবাইকে রাইড শেয়ারিং ভিডিওতে সবাইকে স্বাগত। সো আজকে হচ্ছে শনিবার, সপ্তাহের প্রথম দিন। তো ভাইয়া মেবি ওনাকে পিক করতে হবে, পিছনে পিছনে চলে আসছে, এখনো তো লেগে যায় তো ফাঁকটা। সো এইখানে আই ব্লক 3 নম্বর রোডে ভাইয়া আছে। সো ভাইয়াকে অলমোস্ট পেয়ে গেছি, ওনাকে আর ফোন দিতে হয়নি। আকাশ মেঘলা, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। সো ভাইয়াকে ট্রাই করবো ফার্স্ট পৌঁছায় দিতে, যাতে আমাদের বৃষ্টির জন্য ওয়েট করতে না হয়, কোথাও যদি বৃষ্টি চলে আসে। আকাশ খুবই মেঘলা, আর আমার বাসায় ছিলাম, সব কিছু রেডি করে ওয়েট করতেছিলাম 3টা অ্যাপস ওপেন করে। এর মধ্যে রিকোয়েস্ট পাইছিলাম, বাট ওই দিকে আর কি মুভ করবো না, দ্যাটস আর কি রিকোয়েস্ট ক্যান্সেল করে দিছি। আর যাচ্ছিল হচ্ছে ধানমন্ডির দিকে। ভাইয়ার পিক আপ লোকেশন ছিল আই ব্লক 3 নম্বর রোড। ভাইয়া অফার করছিল 200 টাকা, আমি বিট করছিলাম হচ্ছে 220 টাকা দিয়ে, উনি অ্যাকসেপ্ট করছে। তো ওনাকে নিয়ে যাচ্ছি পিক আপ লোকেশনে। সামনে আছে এখন আমার এক R15 চালাচ্ছে, রাইড করতেছে হচ্ছে মেবি সার্জেন্ট। তো জোস চালাচ্ছে। এসের কাছে ভাই R15, তো আবার আপডেট লেটেস্ট মডেল, লাইক অনেক জোস রাইড করতেছে অনেক সুন্দর করে, একাই, কোনো পিলিয়ন নেই, জোস। পিছন থেকে লুকসটা জোস লাগতেছে। R15 এর পিছনের লুকসটা জোস লাগে পিছন থেকে, এটাই আর কি। তো ভাইয়ের সাথে একটু আর কি রেস হবে নাকি ভাইয়া? তো ভাইয়া হচ্ছে R15, আমার পিছন থেকে ভিউ দরকার। তো নাইস নাইস ট্রাই ভাইয়া। যতই পিক আপ দিচ্ছি ভাইয়া থ্রটল দিচ্ছে। ভাইয়া চিপায় পড়ে গেছে, আমি বাম সাইড দিকে হয়ে গেছে। ধানমন্ডি 15 থেকে ক্রস করে এখন ভাইয়া ডেস্টিনেশনে চলে যাচ্ছি। আমাদের রাস্তায় আর কি 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগছে, রাস্তাঘাট পুরো একদম ফাঁকা ছিল। আপনার 280 টাকা হবে ভাবছি, তাহলে 300 টাকা দিতে পারে। আপনি আমাকে বিকাশ করে দিন ভাইয়া পরে। বিকাশে আমার একটু ঝামেলা হবে, আপনাকে যদি আমার কাছে এক্সচেঞ্জ নেই আর কি, না ক্যাশ রেখে আছে। আচ্ছা, একটু দেরি হবে ভাইয়া, মানে বিকাশ করতে বুঝছেন, আমার কার্ডের থেকেই আচ্ছা দিন, সমস্যা না, আপনি আমার নাম্বারটা রেখে দিন। আপনার নাম্বারটা বলেন। 01611। আমি 1 ঘন্টার মধ্যে। ওকে ওকে, সমস্যা না, আপনি ফ্রি হয়ে আমাকে পাঠিয়ে দিন। ঠিক আছে ভাই। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। সো আগের যাত্রী ওয়েট করছিলাম, দেন হচ্ছে 10 মিনিটের মতো ওয়েট করছিলাম। দেন একটা রিকোয়েস্ট, আরও 2-3টা রিকোয়েস্ট ছিল উবারে, দেন হচ্ছে পাঠাবে, দেন ইনড্রাইভে, বাট আমি ওসব অ্যাকসেপ্ট করি নাই, কারণ হচ্ছে আমার ডেস্টিনেশন আমি বসুন্ধরার দিকে সেভ করে রাখছিলাম। এখন আমার বাসার দিকে যেতে হবে, একটু কাজ আছে। সো ফাইনালি আর কি একটা ভাইয়া ইনড্রাইভ থেকে 135 টাকা অফার করছিল গুলশান 2 যাওয়ার জন্য। তো ওনাকে আমি বিট করছি 146 টাকা, তো উনি রাজি হয়ে গেছে। তো এখন যাচ্ছি হচ্ছে ভাইয়ার কাছে, মোতালেব প্লাজার পিছনের গেটে।
সো ফাইনালি ভাইয়ের কাছে এসে পৌঁছাইছি। এখন শামীম ভাইয়া দেখি কোথায়। ভাইয়া আমি এই যে পিছনের গেটে, আপনি কোথায়? জি। সো ভাইয়া যাবে হচ্ছে মোতালা প্লাজা থেকে গুলশান দিয়ে ওনার লোকেশন ডেস্টিনেশন সেট করা ছিল, বাট আমি পৌঁছার পরে ভাইয়া বললো যে আমার গুদারাঘাটে যাইতে হবে ফার্স্ট, দেন হচ্ছে গুলশান দিয়ে। ওনার গুদারাঘাটে ওনার বাসা নাকি, ওনার ইউনিফর্ম আছে, দেন ইউনিফর্ম নিয়ে 4টা 20-এ আর কি ওনার মিটিং আছে গুলশান দিয়ে। এখন হাতিঝিল আছে, হাতিঝিল থেকে পুলিশ প্লাজার পিছন দিক দিয়ে গুদারাঘাটে চলে যাবো। ভাইয়া আমাকে ধরেন, বলছি আমাকে ধরেন শক্ত করে। আচ্ছা আচ্ছা। তো ভাইয়া বলছে ফার্স্টে যেতে, বাট আমি আর কি সেফলি ফার্স্ট নিয়ে যাওয়ার ট্রাই করবো, কোনো সমস্যা হবে না। তো ফার্স্টে গুদারাঘাট লোকেশন ডেস্টিনেশন যেটা ছিল এটা পৌঁছে গেছি। ভাইয়া উপরে গেছে ওনার ইউনিফর্ম নিয়ে, মেবি হয়তো কোনো গভর্নমেন্ট জব করে অথবা পুলিশ সার্ভিস করে। মিটিংয়ের টাইম শেষ হয়ে গেল আপনার? না, আমি ওই যে ফোন দিলাম না যে আমার আসতে লেট হবে। ও আচ্ছা আচ্ছা। ইউনিফর্ম নেই। বৃষ্টি বৃষ্টি আসছে ভাইয়া, ওঠা তাড়াতাড়ি ফার্স্ট। গুলশান দিয়ে নতুন বাজারের এখানে সিগন্যাল যে আছে, এই সিগন্যালে উনি আর কি স্টপ দিয়ে দিছে। আপনার ইচ্ছা ভাই, আপনি দিয়েন ভাই। না 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 প্লিজ আপনি দিয়েন। আচ্ছা 200 দিয়েন আমাকে। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফিজ। ওকে, না 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 ইটস ওকে ভাইয়া। হ্যাঁ, তোমার নাম কি? নাম কি তোমার? রিয়াজ। কি করো? তোমাকে দেখাবে দেখাবে, মোবাইল আছে না? মোবাইলে দেখাবে তোমাকে। মোবাইল লাগছে কই? তো 3টা রাইডে আমার ইনকাম দাঁড়াচ্ছে হচ্ছে 545 টাকা। তো এখন আমি হচ্ছে আমার ক্যাম্পাসের দিকে যাব, আমার ক্যাম্পাসে কাজ আছে। তো এখন আমি আর কোনো রাইড দেবো না। তো যদি সন্ধ্যার দিকে আমি সময় পাই, অবভিয়াসলি আমি তখন ভিডিওটা কন্টিনিউ করব। তো ভাইয়া আমাকে অলরেডি একবার কল দিয়ে ফেলছে, আমি আর কি লেট করে ফেলছে। সো দেখি উনি কোথায় আছে। জোস আমার সুবিধার্থে আর কি উনি সামনের দিকে চলে আসছে। না না ইটস ওকে, লাইক আপনি অনেক হেল্প করছেন, সামনে চলে আসে। এখান থেকে আমরা এই জায়গাটায় যে ঢাকা হাউজিং এ এখানে যাবো। আচ্ছা আচ্ছা এই যে এখানে ঢাকা হাউজিং। ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে, এই বাইকে তো সমস্যা হবে না না? বরঞ্চ আমি এটা দেখে আরো এক্সাইটেড হলাম এই কারণে মনে হবে যে আমরা মানে প্রফেশনাল ড্রাইভারের সাথে চলতেছি। আর কোনো বাইক চালাতে অনেকে উঠতে ভয় লাগে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তো সমস্যা নেই ভাইয়া, আমি সেফলি আপনাকে ফার্স্ট নিয়ে যাব। এখন যাচ্ছে হচ্ছে ভাইয়ার ডেস্টিনেশনে। এখান থেকে ডিস্টেন্স 16 কিলোমিটার। এটা হচ্ছে শ্যামলী লিঙ্ক রোডের ওই দিকে। তো অলমোস্ট অনেক বেজে গেছে, এরপরও আর কি বের হতে হলো যে আমার কাজ নেই, ফ্রি আছি। সো 2-1টা রাইড দিয়ে আসি। দিনে যেহেতু আমি 3টে ট্রিপ কমপ্লিট করছি, সো ওইখানে আমার 550 টাকা আর্ন হয়েছে। আর রাত্রে যদি আমি 500 বা 600 আর্ন করতে পারি, তাহলে আর কি 1000 প্লাস টার্গেট হয়ে যাবে আমার। সো এই জন্য আর কি রাত্রেবেলা বের হওয়া। সো দেখা যাক, লেটস সি হোয়াটস হ্যাপেন। ভাইয়া এবার কি আর গেছিলেন হসপিটালে? আমার বাসা ওখানে। ও আচ্ছা আচ্ছা ওখান থেকে এখানে আসছে ফ্রেন্ডের বাসায়। আচ্ছা। আড্ডা দিবেন আজকে? আজকে আড্ডা দিবেন? 242 টাকা ভাইয়া। যাক, আপনি না 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 ভাইয়া, এক্সচেঞ্জ। আপনি চা খাবেন? শিওর ভাইয়া। জি জি, ডেফিনেটলি। আপনি রাইড কেমন ছিল বলেন? হ্যাঁ অবশ্যই ভালো, অবশ্যই ভালো আচ্ছা। না আপনার মতো প্যাসেঞ্জার অনেক কমে আছে ভাইয়া, ছিল অনেক। একদম। মতো অনেকে। ঠিক আছে, ওকে আল্লাহ হাফিজ। ওকে থ্যাংক ইউ ভাইয়া। জি, আল্লাহ হাফেজ। ওকে। সো ফাইনালি ভাইয়াকে পৌঁছে দিলাম। পৌঁছে দেওয়ার পরে ভাইয়ার ফেয়ার ছিল হচ্ছে 242 টাকা।
সো ভাইয়া আমাকে পে করছে 300 টাকা। 300 টাকা দিয়ে বলতেছে আর লাগবে না। সো ভাইয়া অনেক ফ্রেন্ডলি ছিল আর অনেক পিলিয়ন হিসাবে অনেক জোস, কারণ উনি একদম পারফেক্টলি বসতে পারছে। এ পর্যন্ত যতজনকে আমি নিছি আমার পিলিয়ন হিসাবে, ওনারা আর কি রাইড করার সময় এত নড়াচড়া করতো। আগে যে ভাইয়া ছিল ওনাকে নামাই দেওয়ার পরে আমি মেন রোডে চলে আসছি, দেন সাথে সাথে একটা রিকোয়েস্ট ছিল, ওটা আমি ক্যান্সেল করে দিয়েছি, অন্যখানে আমি যাব না। আরেকটা রিকোয়েস্ট পাইছি, সেটা হচ্ছে রেসিডেন্সিয়াল মডেল কলেজের সামনে থেকে উনি যাবে হচ্ছে, দেখি নেই বাট ফেয়ার ছিল 193 টাকা। একটু ফেয়ার বেশি দেখে আমি অ্যাকসেপ্ট করে ফেলছি। পরে ওনাকে ফোন দেওয়ার পরে উনি হচ্ছে যাবে হচ্ছে রাজারবাগ। ভাইয়া আপনি না রাজারবাগ? জি ভাইয়া। আপনি তো নাকি জি ভাইয়া, আমার বাইক হচ্ছে যে সমস্যা নেই, ওটা হচ্ছে আমার জিক্সার ব্ল্যাক। কতগুলো বাইক নিচ্ছি, সবগুলাই ভালো বাইক। আচ্ছা, আপনার ডেস্টিনেশন আমার লোকেশন ছিল 1.5 কিলোমিটার, এত দূর থেকে কিভাবে সম্ভব ভাইয়া? আশেপাশে হইতে পারে বাট হ্যাঁ হ্যাঁ। তো আমাদের আসতে বেশিক্ষণ সময় লাগেনি, 20 থেকে 25 মিনিটের মতো সময় লাগছে। রেখে দেবো? গেলাম। আমার কাছে খুচরো নেই ভাইয়া। ওকে ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। তো ভাইয়ার 97 এগুলো কী সব আসলে ভাই? 3 কিলোমিটার আসবো 400-500 টাকা। সো ফাইনালি একটা রিকোয়েস্ট পাইছি। একটা রিকোয়েস্ট পাইছি বলতে আমি অনেকগুলো রিকোয়েস্ট পাইছিলাম, বাট আমার ডিজায়ার প্লেসে রিকোয়েস্ট পাই নাই, দ্যাটস ওয়াই আর কি রিকোয়েস্ট ক্যান্সেল করে দিয়েছিলাম। তো ভাইয়াকে রাজাবাজারে এখানে নামাই দেওয়ার পরে এখন ফকিরাপুর এসে একটু ওয়েট করছিলাম, দেন হচ্ছে ভাইয়ার রিকোয়েস্ট পাইলাম, উনি যাবে হচ্ছে মিরপুর ডিওএইচ, আর ফেয়ার হচ্ছে 216 টাকা। সো এই তো মেবি ভাইয়া দাঁড়ায় আছে, আশিক ভাইয়া। সো আমরা আছি এখন ফ্লাইওভার, কালচি ফ্লাইওভার উপরে। ভাইয়ার ডেস্টিনেশন ফ্লাইওভার থেকে নেমে হয়তো দিছি। সো অলমোস্ট আমাদের সময় লাগছে 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগছে। আর ডেস্টিনেশন গেট ছিল না? এটা আসলে ডিএসএসএস দিলে ওই গেটে দেখায় না। ও আচ্ছা, না একজাক্ট যে বাসার ভিতরে আর কি। সবাই ওই যে বাসা হাউস পছন্দের মতো 228 টাকা চলে আসছে ভাইয়া। হ্যাঁ বিকাশে দিতে পারেন ভাইয়া। মানে এত রিকোয়েস্ট এখন, মানে তখন আমি বাই দ্য ওয়ে, তো আমি আর কি বাসার দিকে চলে যাব। বাসার দিকে যাওয়ার পথে এখন আমার পাঠাও অ্যাপস ওপেন ছিল, দেন হচ্ছে ইনড্রাইভ ওপেন ছিল, দেন উবার অ্যাপস ওপেন ছিল। দেন পাঠাওয়ে আমার একটা রিকোয়েস্ট ঢুকছে, সেটা হচ্ছে যাবে হচ্ছে যাত্রী প্যাসেঞ্জার আদাবরে যাবে। উনি আছে ওই যে সামনে রেডিসনের সামনেই আছে। এখন 232 টাকা আসছে, এখন 200 একটা বিগ অ্যামাউন্ট, 32 টাকা। 232 টাকা দেখে তো আর লোভ সামলাইতে পারলাম না। এখন দেখি যাত্রীকে পিক করি রেডিসনের সামনে থেকে, দেন হচ্ছে ওনাকে নিয়ে যাবো আদাবর। সো ফোন আমার অলরেডি ডেড হয়ে গেছে, বাট ভাইয়ের কাছে আমি চলে আসছি। সো এখন ভাইয়া, সাবিত ভাইয়া আপনাকে ফোন দেওয়ার সাথে সাথে আমার ফোন বন্ধ হয়ে গেছে, বাট আপনাকে পাইছি না। আচ্ছা। বলছিলাম না 3 গিয়ারে 99 ওঠে, বাট রাস্তা এরকম নাই তো। মডিফাইড কোনো কিছু নাকি? এটা ওই যে রেসিং কয়েল লাগানো আছে ভিতরে, আর কিছু মডিফাই করা আছে। স্টকে কি উঠবে এরকম? হ্যাঁ স্টকে এরকম ওঠে বাইকের। হ্যাঁ স্টকে এরকম ওঠে ভাইয়া, কারণ বাইকের পাওয়ার বেশি তো, এই R15 না, হ্যাঁ
R15 তো পাওয়ার বেশি, তাও আবার ইন্দো বাইক। হ্যাঁ ইন্দো, ইয়ের ভার্সনটা। হ্যাঁ আমারটা হচ্ছে ইন্দো, ইন্দোটার পাওয়ার বেশি আর কি। দেখছিলেন তো 3 গিয়ারে কত উঠছে, 3 গিয়ারে কত উঠছে দেখছেন? হ্যাঁ 3 গিয়ারে আমি চোখ খুলে রাখতে পারছি হলো 97 বুঝছি। এই 3 গিয়ারে হচ্ছে 99 ওঠে, আর 4 গিয়ার দিলে 116, 5 গিয়ারে 135, আর 6 গিয়ারে 154 এরকম ওঠে। সেই মজা। বাট বাইক ঠিক করছে, কিন্তু ওই রকম টপ আহামরি উঠায় না, কারণ টপ উঠাইতে গেলে দেখা যায় আমার জীবনের টপ উঠে গেছে। দেখ আপনি একজন প্যাসেঞ্জার, পুরো একদম অ্যাডভেঞ্চার। তাই তো ভাই বাইক এই জন্য আর কি ও করে বলে। ভাইয়া নাম্বারটা একটু বলবেন? ওকে ভাইয়া, একটু ওয়েট করে আমি পাঠিয়ে দিচ্ছি ভাইয়া। ওকে ওকে। আচ্ছা এক্সচেঞ্জ ছিল না ভাইয়া, হচ্ছে আমাকে 510 টাকা দিছে, আর আমি ওনাকে 100 দিছি, আর বাকি 200 দিছি ওনাকে, উনি পাবে হচ্ছে আর 100। তো নাম্বার দিয়ে গেছে, ওনাকে আমি হচ্ছে বিকাশে বাকিটা পাঠিয়ে দিচ্ছি। তো অ্যাকচুয়ালি যেটা হয়েছিল, ভাইয়া পিছনে বসে বসে আর কি মেবি মিটার দেখতেছিল, মিটার যে স্পিড কত ওঠে। বাট আমি তো ওনাকে উঠাইছি সেফলি নিয়ে যাওয়ার জন্য। এখন উনি তো আমার পরিচিত না, সো ওনাকে সেফলি নিয়ে যাওয়ার দায়িত্ব তো আমার। সো ওই হিসাবে আমি সেফলি যাচ্ছি। তো উনি আমাকে বলতেছে ভাইয়া এই রাস্তায় এসে একটু টান দিন, আগারগাঁও ওই রোডটায় এসে। তো আগে যে বাণিজ্য মেলা হইতো ওইখানে, বাট ওইখানে তো উনি অনেক একটু আগে বললে আর কি বেটার ছিল। পরে আর কি উনি মোহাম্মদপুরে এসে একটা ফাঁকা রাস্তা ছিল, ভাইয়া বলছিল যে এবার দেন টান দেন। পরে আর কি ভাইয়াকে বলছিলাম যে 3 গিয়ারে 99 ওঠে, তখন আর কি 3 গিয়ারে পুরা 97, 98 উঠাই ফেলছি। ভাইয়া পিছন থেকে পুরা চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আহ, এই তো এই হচ্ছে অবস্থা এখন। কারণ এই বাইকের পাওয়ার এত বেশি, 150 সিসি বাইকের সব থেকে বেস্ট পাওয়ার। কারণ 150 সিসি বাইকের থেকে এর মতো পাওয়ার আর কোনো বাইকে নেই। এক আছে GSX-R, আর হচ্ছে এই R15-এ। কি হ্যাঁ কিরে, তোরা কি চাস? রাত্রেবেলা মাঝখানে কি করস, মিটিং করস? হ্যাঁ এই মিটিং করস রাস্তার মধ্যে? বেটা রাত্রেবেলা রাস্তার মধ্যে গোল মিটিং করস তোরা? হ্যাঁ বাসায় যা ঘুমা। সো ভাইয়াকে আর কি নামাই দিয়ে এখন হচ্ছে যাচ্ছি মেইন রোডের দিকে, দেখি ওখানে কোনো রিকোয়েস্ট বা ট্রিপ আসে কিনা। আদারওয়াইজ আর কি বাসার দিকে মুভ করবো। বাট আমাকে এই মোহাম্মদপুর এরিয়াটা আর কি মুভ করতে হবে এখান থেকে। কারণ ইউনো, সো কেন আমি এটা বলতেছি, একটা রিকোয়েস্ট আসছে পাঠাও, এটা হচ্ছে উবার থেকে। উনি যাবে হচ্ছে মিরপুর 2, আর ফেয়ার শো করছে 113 টাকা। এখন হচ্ছে ওনার কাছে পিক আপ লোকেশনের কাছে যাচ্ছি। পিক আপ লোকেশন ছিল 1.1 কিলো। আমরা কি মিরপুর দিয়ে যাচ্ছি? একটু ওয়েট ভাই, আমি এটা পড়ে দিই। এখান থেকে দেখাচ্ছে হচ্ছে 6.4 কিলোমিটার, আর সময় লাগবে হচ্ছে 13 মিনিট। আমার জন্য ইজি হয়েছে, যদিও ট্রিপটা ছোট আর ফেয়ারটা অনেক কম, বাট ওই দিক দিয়ে আমার বাসায় যেতে একদম ইজি হবে। এয়ার লোকেশনে অলমোস্ট চলে আসছি। এখন হচ্ছে মিরপুরে এই ভাইয়াকে ওনার ডেস্টিনেশনে নামাই দেওয়ার সাথে সাথেই আমার আজকের রাত্রেবেলার ট্রিপস টোটাল হচ্ছে 5টা। 5 ট্রিপে আমি আর্ন করছি হচ্ছে 1050 টাকা, আর দিনের বেলা আর্ন করছিলাম হচ্ছে 3 ট্রিপে 550 টাকা। সো টোটাল এই 8 ট্রিপে 50 আর হচ্ছে 1050, তো টোটাল হচ্ছে 1600 টাকা। সময় লাগছে হচ্ছে টোটাল দিনে হচ্ছে 1.5 ঘন্টা, আর রাত্রে হচ্ছে টোটাল বের হয়েছিলাম 11টার দিকে, আর এখন বাজে হচ্ছে
এখন বাজে হচ্ছে 2:50। আর বাইক রাইড করছি কত কিলো জানি না। গতকালকে 1,000 টাকা তেল ভরছিলাম, তো ওই তেলেই এখনও আছে, এখনও 3টা ট্রাক চলে আসে। যারা যারা নতুন ভিউয়ার্স আছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিয়েন, লাইক দিয়েন, আর চ্যানেলটাকে একটু সাপোর্ট দিয়েন। ভাইয়াটা ছিল, উনি হচ্ছে আমার বাইকের টপ স্পিড দেখতে চাচ্ছিল। তো এইখানে তো টপ স্পিড দেখা সম্ভব না যে রোড ভিতরে। তো উনি মোহাম্মদপুর যাওয়ার পরে আর কি উনি বলছে, ভাইয়া এখানে রাস্তা ফাঁকা আছে, এখানে আপনি এখন একটু দেখেন। তো ওনাকে আমি পিছনে বসায় 3 গিয়ারে টপ স্পিড দেখাইছি। 3 গিয়ারে টপ স্পিড হচ্ছে 99, আমি ওনাকে 99 উঠাই দেখাইছি। বাট উনি বলতেছে, ভাই আমার চোখ দিয়ে পানি পড়তেছে অলরেডি। 3 গিয়ারে হচ্ছে 99 টপ স্পিড উঠাই ফেলছি, তা আবার প্যাসেঞ্জারের রিকোয়েস্টে।